জামাতের এমপি বলল যে উনার বাবা 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। এখন চেক করে দেখা গেল যে ওই এমপি সাহেবের জন্মই হয়েছে 1982 সালে। তাহলে এখন কথা হলো কি যে বাবার মারা যাওয়া প্রায় 10-11 বছর পরে এই এমপি জন্ম হলো কিভাবে? এখন জামাতের বট বাহিনী আমাদেরকে যেভাবে জারক সন্তান বলে গালাগালি করে, এবং জারক সন্তান, আমরা কাউকে জারক সন্তান বলে গালি দেই না, ওই ফর্মুলাতে আমরা বিশ্বাসও করি না। কিন্তু আমি যদি এখন আমার, বিশ্বাস করবেন, আমার ইনবক্সটা যদি আপনাদেরকে দেখাই পাগল হয়ে যাবেন। প্রতিটা ছেলে জারক সন্তান, বাপ ছাড়া জন্ম, ইন্ডিয়ার জন্ম, কি গালাগালি, শুধু আমাকে নাই, বট বাহিনী। এখন তাদের সংজ্ঞা মোতাবেক এই এমপি সাহেব কিন্তু জারক সন্তান হয়ে যেতেছে ওনার নিজের স্বীকারোক্তিতে। তো কথা হলো কি, দেখেন এই জামাতিরা যেমন ধরেন তারেক মনোয়ার যে ওয়াজগুলো করে, পৃথিবীতে এরকম নির্জলা মিথ্যা কথা তাও ওয়াজ মাহফিলে বসা বা সংসদে বসা এইভাবে পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। ওই এমপি সাহেব কি বলছে দেখছেন? তার দাদারা হলো 41 ভাই, তার মধ্যে অর্ধেকই ছিল মুক্তিযোদ্ধা, শহীদ হয়ে গেছে। তার বাবা সহ তার চাচারা 11 জন মুক্তিযোদ্ধা ছিল, 3 জন শহীদ হয়ে গেছে। দাদা মুক্তিযোদ্ধা হলো কি, তাহলে দাদারা 41 ভাই হলো, দাদার সাথে বাবারাও তার শহীদ হয়ে গেল। তার বাবা 71-এ শহীদ হয়ে গেল, তার 81-তে জন্ম হইল। এই সংসদে আমরা যা দেখতে পাইতেছি, আপনাদের এবারকার একটা মজার তথ্য দিই, দেখেন। আবার জামাতের আমিরও বলতেছে যে আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাহলে রাজাকার, আলবদর, আল শামস এরা কারা? তাহলে রাজাকার বললে পরে তারা এত চেতে কেন? রাজাকার বলে গালি দিলে পরে ওরা এত খেপে যেতেছে কেন? আমি এখন একটা মজার কথা বলি। এই সংসদটার ভিতরে জঙ্গিতে ভরে গেছে, জঙ্গি আর মৌলবাদীতে ভরে গেছে। আমি গেছিলাম একদিন, আমাদের কিছু কর্মীর প্রয়োজনে সংসদে যাইতে হয়েছিল, গেছিলাম। তো দেখি তখন সম্ভবত নামাজের সময়, তখনও নামাজের সময় হয় নাই, মাগরিব হয় নাই, তার আগে গিয়ে দেখলাম যে সংসদ যেহেতু এখন বিরতি, ওই দিকে যাই, তো দেখলাম সবাই গেছে মসজিদে হয়তো নামাজ পড়তে, নামাজের আগে। এখন ওখানে দেখি একদল হুজুর সবাই পায়জামা খুলা, এক হাতে পায়জামা খুলে ধরে রয়েছে, আর এক হাত নিজের নিজের গোপনাঙ্গ ধরে রয়েছে, ভিতরে হাত ঢুকে নিজের ধন ধরে রয়ে হাঁটাহাঁটি করতেছে। কিন্তু এত লোক নিজের ধন নিজে ধরে পায়জামার ভিতর দিয়ে হাত দিয়ে হাঁটাহাঁটি করতেছে, কি ব্যাপার? আবার একটু ভালো করে খেয়াল করে দেখলাম কেউ কেউ আবার দাঁড়াইয়া লাফালাফি করতেছে, এরকম ধন ধরে রাখছে হাত দিয়া, কেউ ডাইন পা ঝাঁকি দিতেছে, কেউ বাম পা ঝাঁকি দিতেছে, কেউ উপর দিকে লাফালাফি করতেছে। আবার এর মধ্যে কারো কারো আবার হাতে স্যান্ডেল। আমি হতবাক হয়ে গেলাম যে এগুলো সব আমাদের এমপি। আমি আমার সাথে ছিল, ওদেরকে বললাম যে কি ব্যাপার, এখানে এরকম হইতেছে কেন? সবাই পায়জামার নিচে হাত দিয়ে নিজের ধন ধরে রাখছে, লাফালাফি করতেছে, ডাইন পা ছুটতেছে, বাম পা ছিটতেছে, অনেকে উঠতেছে, বসতেছে, আবার অনেকের বগলে জুতাও রাখছে, স্যান্ডেলও রাখছে। কি একটা অবস্থা! তা আমি যা জানতে পারলাম এদেরকে জিজ্ঞাসাবাদ করে, কেউ যে একটু পরে নামাজ হবে, তো ওই নামাজের আগে প্রস্রাব করে ওই কলুপ ব্যবহার করতেছে, ডাইন হাত রিঙ্গের ভিতরে দিয়া যারা ধরে রাখছে এরা কলুপ ব্যবহার করতেছে, আর অনেকে আবার হাত পা ছোড়াছুড়ি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, সুন্নাত আদায় করতেছে। আর ওই যে যাদের বগলে জুতা দেখা যেতেছে বাম হাতে,
জুতা ওখানে রাখলে পরে হারাই যাব, চোরে চুরি করে ফেলবো, এই কারণে তারা জুতা সাথে নিয়ে নিছে। এখন চিন্তা করে দেখেন যে কোন দেশে আমরা বসবাস করি, যেখানে মাননীয় এমপি সাহেবরা, বুঝলাম এটা সুন্নাত আদায় করতেছে, তারা কলুপ ব্যবহার করতেছে, এই সিনসিনারি হইতেছে, কিন্তু তাইলে কি এমপিদের মধ্যে জুতা চোরও আছে? মানে আমি অনেকের হাতে দেখলাম জুতা সহ এরকম হাঁটাহাঁটি করতেছে, লাফালাফি করতেছে, জুতা রাখার সাহস পেতেছে না। হ্যাঁ, কিছুদিন আগে আবার একজন এমপি দেখছি ফেসবুকে পোস্টও দিছে যে তার জুতা ওখানে চুরি হয়ে গেছে। তো ওখানে জুতা চুরি করতে কে যায় রে ভাই? ওটা তো অনেক রেস্ট্রিক্টেড জায়গা। হিরোইনসি চোরটা তো ওখানে ঢুকতে পারে না, এমপি নেই, বা এমপি যাদেরকে সাথে করে নিয়ে যায় তারা এমপিদের, সেখানেও জুতা চোর আছে। এই মহান সংসদটা অপবিত্র হয়ে গেছে। এখানে জনগণের জন্য কোনো কথা আমরা দেখি না। এখানে দেখি, দেখেন ওখানে এই সংসদে দেখলাম সারা জীবনের রেওয়াজ, মহান পবিত্র সংসদে ঢুকবে, ঢুকার আগে সংসদ সদস্যরা বুকে হাত দিয়ে মাথার একটু নত করে সম্মান জানাইয়া ঢুকে, এটা রেওয়াজ। কারণ এতটুকু মাথা নিচে করে ঢুকা, এটা বলতেছে যে শিরক, এটা তারা করবে না। এবং আজকে দেখলাম মাননীয় স্পিকারকে বলতেছে যে আপনি যে এখানে ঢোকার সময় মাথা নিচে করে ঢুকছেন, এটা চলবে না, এটা উচিত হয়নি, এটা শিরক হয়ে গেছে। একটা ফাজলামির তো সীমা আছে মিয়া। এই মহান জাতীয় সংসদ যেখানে আলাপ আলোচনা করিয়া জাতির ভাগ্য নির্ধারিত হবে, যেখানে আলাপ আলোচনা করে জাতির ভাগ্য নির্ধারিত হবে, সেইখানে কিনা শিরক নির্ধারিত হইতেছে। বোরখা হিজাব এটা যার যার ব্যাপার, পড়ুক না। সেখানে শিরক কোনটা কবিরা গুনাহ, হিজাব পরা, বোরখা পরা, পর্দা, এই ইহকাল পরকাল, বেহেশতে কিভাবে যাওয়া যাবে, বেহেশত বেচা কিনা, এই বেহেশত খাইয়ে কি জনগণের পেট ভরবো? আবার এই সংসদে একটা জিনিস দেখলাম, এখন আওয়ামী লীগের আমলে তো গৃহপালিত বিরোধী দল ছিল জাতীয় পার্টি, এবার তো গৃহপালিত বিরোধী দলও নাই, সব এক দল হয়ে গেছে। সংসদে কোনো কিছুরই কোনো বিরোধিতা কেউ করতেছে না, সব বিএনপির পেটের ভিতরে ঢুকে গেছে। এখন জামাত বিএনপি এনসিপি আলাদা কোনো কিছু না। জনগণ এই জঙ্গি জামাত শিবিরের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু বিএনপিকে সবাই ভোট দিয়েছিল। কিন্তু এখন দেখা গেল কি জামাত শিবিরই এখন বিএনপির তারেক রহমানের কাঁধে সওয়ার হয়েছে, হইয়া এখন তারা যা খুশি তাই বলতেছে, যা খুশি তাই করতেছে। পুরাপুরি পাকিপন্থী এবং জঙ্গিদের দখলে চলে গেছে এই আপনার সংসদটা। এই সংসদে আলোচনা হয় হাদির, ওসমান হাদির জীবনী পাঠ্যপুস্তকে দিতে হবে। সরকার এটা নির্ধারণ করছে, দিবে 2028 সাল থেকে, ক্লাস 5 থেকে দেওয়া শুরু করবে। ইতিমধ্যে আবার হাদির বোন আপত্তি করছে যে এটা হবে না, এবছর থেকে দিতে হবে, এবং 5 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সব ক্লাসে হাদির জীবনী দিতে হবে। কিন্তু সরকার তো দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, আগামী বছর থেকে দিবে। কিন্তু এখন কথা হলো, এই যে সিদ্ধান্তটা সরকার নিচ্ছে, এতে তো ছেলে পেলে নষ্ট হয়ে যাবে, সব সমাজ নষ্ট হয়ে যাবে, সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। কেন? হাদির কি এমন অবদান আছে যেটা আপনি বই পুস্তকে ছেলে মেয়েদের পড়াবেন?
আচ্ছা, হাদির কি এমন বীরত্ব আছে যে সেটা পড়াবেন? এটা তো জানাজানি হয়ে যাবে যে হাদি কে ছিল, তখন একজন আরেকজনকে বলবে যে সে এই গালি সে দিত। সেই গালিগুলো আমি এখানে উচ্চারণ করলাম না, যে হাদি এই জঘন্য ভাষায় গালিগালাজ করতো ছেলে মেয়েদের এক জায়গাতে করে এই স্লোগানগুলো দিত। তাহলে যে সমস্ত ছেলেপেলে 5 থেকে এই হাদিস সম্পর্কে জানবে তারা তো নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখেন এই সরকার এটা দিতে রাজি হয়েছে এই মৌলবাদীদের চাপে, এই জামাত শিবিরের চাপে, এনসিপির চাপে করে। অর্থাৎ এই সরকার কোনোভাবেই এই পাকিপন্থী রাজাকার আলবদর আল শামস দেশবিরোধী এই শক্তিকে খেপাইতে চাইতেছে না। দীর্ঘদিনের দাবি এদেশের মানুষের সাংস্কৃতিক শিক্ষক, প্রাইমারিতে সাংস্কৃতিক শিক্ষক নিয়োগের একটা বিল ছিল। সরকার এটা এই মৌলবাদীদের চাপে বাতিল করে দিল। গান হারাম, ছেলেদের সংস্কৃতি শেখানো যাবে না। নিয়োগ হয়ে যেত, বিল অলরেডি ছিল, সে বিলটাও সরকার বাতিল করে দিলে। 2001 থেকে 2005 পর্যন্ত যেমন বিএনপি সরকারের কাঁধে ভর করিয়া আব্দুর রহমান বাংলা ভাইরা সারা দেশে 500 জায়গাতে বোমা ফাটাইছিল, আবারও এই যে তারেক রহমান ক্ষমতায় আসলো, এখন দেখতেছি সেই দেশবিরোধী চক্র জামাত শিবির, জঙ্গি, রাজাকার আলবদর আল শামস, এদের কাছে তারেক রহমান জিম্মি হয়ে গেল। এই যে ইতিহাসগুলো বললাম, এমনকি স্পিকার নিজে বলছে যে এই যে মাথার নিচা করে সংসদে ঢুকে উনি ভবিষ্যতে আর ঢুকবে না। অর্থাৎ যা বলতেছে তারা সবই মাইনে নিতেছে। দেশে দেখুন এখন এই যে ফুটবল খেলা, দেখেন ফুটবল খেলায় আমরা তো চান্স পাই না এই বিশ্বকাপে খেলায়। তারপরে বাংলাদেশে টিম খেলতেছেও না, কিন্তু তারপরেও ব্রাজিলের সমর্থক আছে, ওই যে আর্জেন্টিনার সমর্থক আছে। দেখেন আমাদের দেশের এই জঙ্গি গোষ্ঠী ওয়াজি হুজুররা ফতোয়া দিতেছে প্রতিদিন, যারা ব্রাজিলের জার্সি গায়ে দিবে তারা জাহান্নামী, যারা আর্জেন্টিনার জার্সি গায়ে দিবে তারাও জাহান্নামী, যারা এই খেলা দেখবে তারাও জাহান্নামী, যারা খেলার সমর্থন করবে তারাও জাহান্নামী। মানে খেলার দেখাটা হারাম, কবিরা গুনাহ, মাফ হবে না। আচ্ছা, এগুলো ঘোষণা দেওয়ার কারণ কি জানেন? তাদের ওয়াজে ছেলে পেলে যাবে না, 1 মাস ধরে এখন এই যে খেলা দেখবে, এই জন্য তারা এটা হারাম করতেছে। এই যে একজনের নাম জানি কি, এই ফতোয়াটা যদি দিল দেখলাম, এই কামরাঙ্গীর চরে 8 তলা বাড়ি করছে সে, এই শুধু ওয়াজ করে, ওয়াজ ব্যবসা করে 8 তলা বাড়ি করছে। তাহলে তারা পৃথিবীর সব কিছুকে হারাম ঘোষণা করে দিচ্ছে, খালি হালাল হলেও তাদের ওয়াজ করাতে হবে ডেকে ডেকে, আর বসে বসে শুনবেন, এটা হালাল। আর পৃথিবীর সব হারাম। বাংলাদেশে দেখেন না, নাচ গান, মঞ্চনাটক, এমনকি দেখেন ব্রাহ্মণবাড়িতে সিনেমা সব বন্ধ করে দিয়েছে। দেখেন কোথাও বাউল গানের অনুমতি পাওয়া যেতেছে না, কেউ পাইতেছে না। এখন দেশটা মোটামুটি একটা আফগানিস্তানেরা বানিয়েই ফেলছে, মিনি আফগানিস্তান বানিয়ে ফেলছে। এটা কিন্তু আমাদের কাম্য ছিল না, কিন্তু তারেক রহমান এদের হাতে জিম্মি হয়ে গেছে। এরা যা বলতেছে তাই করতেছে। দেখেন তারা ফতোয়া দিতেছে, তাদের শিবিরের লোক ধর্ষণ করলে পারে তারা ফতোয়া দিচ্ছে কি, যে এরকম প্রেম করে সম্পর্ক করে আল্লাহ রাসুলরাও করতো, নবীরাও করতো ধর্ষণ বলে। শিবিরের নেতা ধর্ষণ করে ধরা পড়ছে, এখন জামাতের আর এক নেতা ফতোয়া দিয়ে বসছে যে সাহাবাগণ বা আল্লাহ রাসুল নবী অনেকেই ছিল, তারাও প্রেম করছে, কারো বউকে ভালো লাগলে বলছে তোমার বউ আমাকে দিয়ে দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে ধর্ম অবমাননা তো তারাই করতেছে সবচেয়ে বড়, অথচ দেখুন ধর্ম 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 করে তারা পাগল হয়ে গেছে। মানে ধর্ম ব্যবসায়ী তারা,
যেখানে ব্যবসায়ী কাজে তারা ব্যবহার করতেছে, তারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে। এভাবে তো একটা দেশের সংসদ চলতে পারে না। তবে আমি মনে করি দেশটা এখন একটা মৌলবাদীদের খপ্পরে পড়ে গেছে। এটা একটা মিনি আফগানিস্তান হয়ে গেছে। সবাই একটু বেশি বেশি করে এটা শেয়ার দিয়ে সচেতন জনগণের কাছে পৌঁছে দিন। সবাই সতর্ক থাকবেন। মাদ্রাসায় আপনাদের শিশুদেরকে দিবেন না। মাদ্রাসায় যে হারে বলাৎকার হইতেছে, দেখবেন কোনো মোল্লা বলাৎকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না, কারণ তারা সবাই বলাৎকার করে। আব্দুল সামাদ সুজন নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলেও এটা দিব। চ্যানেলটা একটু লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টস বক্সে। এই চ্যানেলটা একটু সতর্ক করেন, আপনারা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।